বন্যার পানি এমনই এক সর্বনাশা দুর্যোগ যে মানে না ধনী গরিব, উঁচু নিচু ভেদাভেদ, জানে না সাধারণ মানুষ তারকা এই ভেদাভেদও। সাধারণ মানুষের বাড়িঘর যেমন তলিয়ে গেছে, তেমনি সেখান থেকে বাদ যাননি তারকারাও। তারকাদের ঘরেও পানি উঠেছে কোমর সমান, বুক সমান পানিতে তারকাদের বাড়ি ডুবেছে, তেমন খবরই উঠে এসেছে গণমাধ্যমে। অভিনয়শিল্পী মাহফুজ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। এই বন্যায় গ্রামের বাড়ির উঠান এখন পানিতে ভরপুর। কয়েকদিন ধরে এই অবস্থা। এখনও সবার খোঁজ খবর রাখতে পারছেন অবশ্য মাহফুজ। কদিন পরে কি হবে সেটা বুঝতে পারছেন না। মাহফুজ মনে করেন আরেকটা ধাক্কা এলে ঘরে পানি ঢুকবে। আজ সকালে বাংলাদেশের অন্যতম দৈনিক প্রথম আলোকে মাহফুজ জানিয়েছেন, চৌমুহনী, নোয়াখালী, ফেনী, পরশুরাম, ছাগলনাইয়ার দিকে যেভাবে পানির ঢল এসেছে আমাদের দিকটাই তেমন একটা আসেনি, তাই আমাদের ওই দিকটা বাড়িঘর এখন পর্যন্ত ভেসে যায়নি। মাহফুজ আহমেদ ঢাকা আর সিডনি মিলিয়ে থাকলেও সময় সুযোগ পেলেই ছুটে যান রামগঞ্জে। মা আর ভাই সেখানে থাকেন। মাহফুজের মতে আমার সব কিছুই ওখানে। অন্যদিকে ভারতের জি বাংলার রিয়েলিটি শো মিরাক্কেলের মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে ওঠা জামিল হোসেন, তার বাড়িও তলিয়ে গেছে। এই তারকার গ্রামের বাড়ি মাইজদি শহরের বাবুনগরের হাসানহাট এলাকায়। বন্যায় তার গ্রামের বাড়িতে পানি ঢুকেছে। জানিয়েছেন জামিল, ঘরে তার কোমর সমান পানি। বন্যার ভয়াবহতা টের পেয়ে বাড়ি থেকে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনদের বাসায় আশ্রয় নিয়েছেন। জামিল তার এলাকার ও পরিবারের সম্পর্কে জানিয়েছেন, সমতল থেকে উঁচু সিঁড়ি ছিল, তারপরও ঘরে পানি ঢুকেছে, কোমর সমান পানি। আজকে কিছুটা কমেছে। কাল রোববার রাতে আমি যাব। আমার বাড়ির পাশে হাসানহাট হাই স্কুল, ওখানে নারী ও শিশু মিলিয়ে 700 মানুষ আশ্রয় নিয়েছে। আমার টার্গেট হচ্ছে তাদের যেমন 2-3 বেলা খাবারের ব্যবস্থা করা, তেমনি তাদের দেখভাল করা। আমার জন্মে এরকম বন্যা দেখিনি। এবার আতঙ্কের মধ্যে আছি। আমার বোনের ছেলে ওখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছে। ঢাকা ও বিভিন্ন জায়গা থেকে যারাই যাচ্ছেন তাদের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাচ্ছে সে। চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারির শ্বশুরবাড়ি চৌমুহনীর নর্দনপুরে। দোতলায় শ্বশুর শাশুড়ি, অন্যরা সবাই থাকেন। বন্যার পানি ঘরে ঢুকেছে বলে জানিয়েছেন এই নির্মাতা। জানিয়েছেন খাট পর্যন্ত পানি। সবাই নিচতলা থেকে দোতলায় গিয়ে আশ্রয় নিয়েছেন। গতকাল থেকে তাদের কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না। শুনেছি কারেন্ট নাই, তাই মোবাইল চার্জ দিতেও পারছে না। তবে অন্য মাধ্যম থেকে খবর নিয়ে জেনেছি পানি কমতে শুরু করেছে। জনপ্রিয় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, ফেনী শহরের নাজির রোডে রেলগেটে তার বাসা। ওখানে ভাই এবং তার পরিবারের সদস্যরা থাকে। মা ঢাকা আর ফেনী মিলিয়ে থাকেন। এবারের বন্যার শুরুর কয়েকদিন আগে তিনি ঢাকায় এসেছেন। এই বন্যায় তাদের বাড়ির গ্যারেজে পানি ঢুকেছে বলেও জানিয়েছেন গিয়াসউদ্দিন সেলিম। এমনি করে আরও বেশ কিছু তারকার বাড়িতে বন্যার পানি ঢোকার খবর পাওয়া গেছে।